আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত বুধবার রাত দখলের কর্মসূচিতে পথে নেমেছিল আমজনতা। সেই প্রতিবাদ কর্মসূচি চলাকালীন আরজিকরের মেডিকেল কলেজ হাসপাতালে বর্বরোচিত হামলা চালায় একদল দুষ্কৃতী। এবার সিএনএর ক্যামেরার সামনে আরজিকরে তাণ্ডব চালানোর কথা স্বীকার করলেন এক হামলাকারী। জানা গিয়েছে সৌমিক দাস নামে ওই অভিযুক্ত দমদমের পূর্বশীতি এলাকার বাসিন্দা। পেশায় জিম ট্রেনার সৌমিক দাসের সাফাই, উত্তেজনার বশে আরজিকরে তিনি এই ভাঙচুর চালিয়েছিলেন। তবে সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন কারো প্ররোচনাতে এই কাজ করেননি। জাস্ট নর্মালি এমনি মিছিলে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে জাস্ট যখন সবাই করছে ইমোশনালি আমি ওখানে ভাঙচুরটা করেছি, কিন্তু এটা আমার সত্যি অপরাধ হয়েছে, ভুল হয়েছে, কিন্তু কোনো প্ররোচনা ছিল না স্যার, কোনো কিছু ছিল না। আমি নিজে থেকে গেছি। নিজে থেকে কি? তুমি তো ডক্টর নও। না, আমি সবাই যাচ্ছিল বলে আমি গেছিলাম। কারা যাচ্ছিল সাথে? সবাই যাচ্ছিল, আমার চেনার অনেক লোকজন কালেকশন মিছিলে গেছিল। মানে তুমি যাদের জিম করে সেখান থেকে অনেকজন গেছিল, দেখা হয়েছিল রাস্তায়। এদিকে বিষয়টি সামনে আসতেই শুক্রবার নাগেরবাজার থানার অন্তর্গত ঘুঘুডাঙ্গা পুলিশ ফাঁড়িতে পৌঁছে যান অভিযুক্ত সৌমিক দাস। পরে ওই অভিযুক্তকে নাগেরবাজার থানায় নিয়ে যাওয়া হয়। সিএনএ এই খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসেন কলকাতা পুলিশের আধিকারিকরা। এরপরেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকেরা নাগেরবাজার থানায় এসে তাকে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেন। পরে অভিযুক্তকে আটক করে লালবাজারে নিয়ে যান কলকাতা পুলিশের আধিকারিকরা। তারপরেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়। এদিকে অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলেই দাবি করেছেন দমদম টাউন তৃণমূলের সভাপতি রাজু সেন শর্মা। একদমই নয়, আমি বারবার বলছি, আপনাদের বলার পর আমি চেষ্টা করলাম ছেলেটিকে আইডেন্টিফাই করার। তারপরে আমি দেখলাম ছেলেটি অমুক অঞ্চলে থাকে, যদিও পুরো ব্যাপারটাই আমাদের টাউনের অন্তর্গত, কিন্তু বর্তমানে আমি যে ওয়ার্ডের পৌর প্রতিনিধি সেই ওয়ার্ডে সেই ছেলেটি থাকে না, আমার পার্শ্ববর্তী ওয়ার্ডে থাকে। যদিও শাসক দলের এই দাবিকে উড়িয়ে দিয়েছে পদ্মশিবির। দমদমের বিজেপি মণ্ডল সভাপতি অনির্বাণ সমাজপতির পাল্টা দাবি, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় তৃণমূলের কাউন্সিলরের ঘনিষ্ঠ। শুনেছি তো কাউন্সিলরের ঘনিষ্ঠ, ওদের ওখানে ওয়ার্ডের যে কাউন্সিলর তার ঘনিষ্ঠ। এটা ও মিছিল মিটিংও দেখা গেছে তৃণমূল করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আরও অনেক ছেলে আছে যারা তৃণমূল করে, যারা ওই এখানে ছিল। এবং আমার কথা হচ্ছে পুলিশ এখন এদেরকে ধরছে না, এরকম অনেক ছেলে আছে যাদেরকে পুলিশ এড়িয়ে যাচ্ছে। আমার প্রশ্ন, যিনি এই টুইট করেছিলেন অভিষেক ব্যানার্জি, তারকে প্রশ্ন, দলমত নির্বিশেষে যে ধরতে হবে বলেছিল, তা এখন ধরুন না, তৃণমূলের যারা নাম আছে তাদের ধরুন। আরজিকর হাসপাতালে দুষ্কৃতীদের এই তাণ্ডবের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। প্রতিবাদ কর্মসূচিতে জনজোয়ার দেখেই কি তাকে কালিমালিপ্ত করতেই ওই হামলা চালানো হয়েছিল? হামলার ঘটনায় জড়িতদের ধরতে কেন এত অনীহা পুলিশ প্রশাসনের? এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।